রসুলের যুগে 3 তালাকে 1 তালাক হতো। ভালো করে বুঝে নেন বিষয়টা। আজকে আমাদের সমাজে এটা নিয়ে বড় ফিতনা করতেছে, তারা বড় ফিতনা করতেছে। রসুলের যুগে 3 তালাক যদি কেউ বলতো যে তোমাকে আমি তালাক দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, আনতি তালিকুন আনতি তালিকুন আনতি তালিকুন। নবীজির যুগে কেউ যদি তার স্ত্রীকে এরকম 3 বার বলতো আনতি তালিকুন আনতি তালিকুন আনতি তালিকুন, তুমি তালাক তুমি তালাক তুমি তালাক, 3 বার বললে তালাক হইতো কয়টা? তালাক কয়টা হইতো? একটা। এখন আমাদের হানাফি মাযহাবের ফতোয়া কি? এরকম যদি 3 বার কেউ বলে তাহলে কয়টা হবে? হ্যাঁ, 3টা হবে। মালিকি মাযহাবের ফতোয়া কি? সবাই বলেন 3টা। মালিকি মাযহাবের ফতোয়া কি? শাফি মাযহাবের ফতোয়া কি? 3টা। হাম্বলি মাযহাবের ফতোয়া কি? 3টা। আপনি আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ, 4 মাযহাবের উপরে মুশতামিল কিতাব আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ খুলে দেখেন। হানাফি মাযহাবও বলে 3 তালাকে 3 তালাক, মালিকি মাযহাবও বলে 3 তালাকে 3 তালাক, শাফিঈ মাযহাবও বলে 3 তালাকে 3 তালাক, হাম্বলি মাযহাবও বলে 3 তালাকে 3 তালাক। কিন্তু আমার ওই আহলে হাদিস বন্ধুরা কয় 3 তালাকে 1 তালাক। ওনারা কারো কথা মানতে রাজি না। বলে কেন? বলে যে 3 তালাকে 3 তালাক এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ বলেন। এটা কি? এটা হলো ওমরের বেদাত। শোনেন, এখন আপনি প্রশ্ন করবেন যে নবীজির যুগে 3 বার তালাক দেওয়ার পরে এক মজলিসের মধ্যে বসে 3 তালাক দিলে 3 তালাক হতো, 1 তালাক হতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে আবার 3 তালাকে 3 তালাক কেন করলেন? প্রশ্ন জাগে কিনা? হ্যাঁ, ভালো করে বুঝেন। কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি 1 তালাক, তাহলে তালাক হবে কয়টা? তুমি 2 তালাক, তালাক হবে কয়টা? তুমি 3 তালাক, তালাক হবে কয়টা? 3টা। এখন নবীজির যুগে যারা তার বিবিকে 3 বার বলতো তুমি তালাক তুমি তালাক তুমি তালাক, আনতি তালিকুন আনতি তালিকুন আনতি তালিকুন, এরকম 3 বার বললে তার উদ্দেশ্য হইতো কিন্তু 1 তালাক। উদ্দেশ্য হইতো কি? 1 তালাক। কেন উদ্দেশ্য 1 তালাক হইতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একসাথে 3 তালাক দিতে নিষেধ করেছেন সাহাবাদেরকে। সাহাবাদেরকে এক মজলিসে একসাথে 3 তালাক দিতে কি করেছেন? নিষেধ করেছেন। আপনি তালাক এর প্রকারগুলো পড়বেন, জায়েজ, সুন্নত, বেদআত। তালাকে বেদঈ একটা আছে, হেদায়ার মধ্যে আছে, আপনারা পড়ে দেখবেন ফিকহের কিতাবে। তালাকে বেদঈ, বেদআত তালাক, সুন্নতের বিপরীত খেলাফ, সুন্নতের খেলাফ তালাক হলো এক মজলিসে বসে বিবিকে কয় তালাক দেওয়া? 3 তালাক দেওয়া। এটা সুন্নতের খেলাফ, এটা নবীজির আদর্শের খেলাফ। এখন নবীজি তো সাহাবাদেরকে এক মজলিসে 3 তালাক দিতে নিষেধ করেছেন। তো নবীজি যেখানে নিষেধ করেছেন সেখানে সাহাবায়ে কেরাম নবীজির কথা উপেক্ষা করে তাদের বিবিদেরকে কি 3 তালাক দিবে? আপনাদের কি মনে হয় সাহাবায়ে কেরাম নবীজির সুন্নতের আশেক ছিলেন না? হ্যাঁ, নবীজির সুন্নতের আশেক ছিলেন না? সাহাবায়ে কেরাম কি নবীজির কোনো সুন্নতের আমলের খেলাফ করতেন? তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরাম বিবিদেরকে এক মজলিসে 3 তালাক দিতেন না। ভালো করে বুঝেন মাসআলাটা। এক মজলিসে 3 তালাক, তাইলে প্রশ্ন হলো 3 বার কেন বলতেন? 3 বার বলতেন রাগের কারণে, আর হলো তার কথাটাকে আরো দৃঢ় করার জন্যে। কথাটাকে কি করার জন্যে? দৃঢ় করার জন্যে। যেমন ধরেন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি কি ভাত খেয়েছো, ভাত খাওয়ার কথা বাদ দিলাম, তুমি কি জোহরের নামাজ পড়েছো? আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করলেন, আয় এদিকে আয়, তুই কি আজকে জোহরের নামাজ পড়েছিস? তো বলবে যে আব্বা আমি তো জোহরের নামাজ পড়েছি। হ্যাঁ, সত্য কথা বল। না আব্বা আমি পড়েছি। আমি অমুকের কাছে শুনলাম তুই নামাজ পড়িসনি। বলবে আমি পড়েছি পড়েছি পড়েছি। বলবে কি বলবে না? তার মানে কি জোহরের নামাজ 3 বার পড়েছে? কয়বার পড়েছে? তাহলে 3 বার বললো কেন? কথা বলেন। কথাটাকে দৃঢ় করার জন্যে। কথা বুঝে আসে? এটাকে আমাদের শরীয়তের পরিভাষায়, ইলমি পরিভাষায় বলা হয় তাকিদ। কি বলা হয়? তাকিদ করার জন্যে। আমি পড়েছি পড়েছি পড়েছি, আমি যাবই যাবই যাবই,
তার মানে কি 3 বার যাবে? কয়বার যাবে? 3 বার বললো কেন? তাকিদ করার জন্য। কথা ঠিক আছে? সাহাবাই কেরাম তাদের মধ্যে কোনো প্যাঁচগোছ ছিল না, ভিতরে যেমন বাইরেও তেমন, তারা বড় সরল ছিলেন। আর রসুলের সুন্নতের বাইরে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। সাহাবাই কেরাম তাদের বিবিদেরকে যখন তালাক দিতেন, তো তালাকটা দেওয়ার সময় যখন বলতেন আনতি তালিকুন, তার মানে ওনাদের উদ্দেশ্য হলো তুই তালাক তালাক তালাক, মানে ওই একটা তালাক যে দিয়েছে এটাকে তাকিদ করার জন্যে, দৃঢ় করার জন্য আরো 2 বার বলতেন। তারা তাকিদান বলতেন। কি হিসাবে বলতেন? তো এখন কেউ যদি বলে আমি নামাজ পড়েছি পড়েছি পড়েছি, কয়বার পড়েছে? ঠিক এরকম তুই তালাক তালাক তালাক, তার মানে কয় তালাক? তালাক একটাই। ওই একটা তালাককে আরো তাকিদ করার জন্য, সুদৃঢ় করার জন্য আরো 2 বার বলতো। এই কারণে নবীজির যুগে এক মজলিসে 3 বার তালাক বলা সত্ত্বেও তালাক হইতো কয়টা? একটা। এই গেল নবীজির যুগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা। আস্তে আস্তে নবীর যুগ থেকে যখন মানুষ দূরে সরতে শুরু করেছে, নবীর জমানা থেকে যখন মানুষ দূরে আসতে শুরু করেছে, ততই তাদের ঈমান এবং আমানতদারি বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? কমছে। আল্লাহর ভয়, তাকওয়া, পরহেজগারি, ঈমান, আমানতদারি এগুলো নবীর যুগ থেকে যত সরে আসছে তত কি দিন দিন বাড়ছে না কমছে? কমছে। যখন কমতে শুরু করলো, এখন মানুষ কিছু ছল চাতুরির আশ্রয় নিতে আরম্ভ করেছে। ভালো করে বুঝেন বিষয়টা। হযরতে ওমর কি করলেন? যার সম্পর্কে নবীজি বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। ও আমার আহলে হাদিস ভাইয়ারা, খালি বলে দাও ওমরের বেদাত। নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, আমার ওমরই নবী হতো। ওমর কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, সমস্ত সাহাবাই কেরাম তো তাকে সাপোর্ট করেছেন, কেউ তো আর প্রতিবাদ করেননি। হযরতে ওমর দেখতে পারলেন যে নবীর যুগের মানুষগুলো তো সরল ছিল, তারা তো একটা তালাককে আরো তাকিদ করার জন্য, তাকিদান আরো 2 বার বলতো, ওটাকে আরো মজবুত করার জন্য। কিন্তু দিন দিন যখন নাকি সাহাবাই কেরাম নবীর জমানা থেকে দূরে সরছে, তাবেঈনরা আসছে, সমাজের মধ্যে এখন মানুষ বাড়ছে, মুসলমান বাড়ছে, যারা নবীর যুগ পায় নাই, নবীজিকে দেখে নাই, এই সমস্ত মানুষগুলোর মধ্যে ঈমান, আমানতদারি, তাকওয়া, পরহেজগারি, আল্লাহর ভয় কম হওয়ার কারণে এখন তারা কি করে? এক মজলিসের মধ্যে বউকে 3 তালাক দেয়। আনতি তালিকুন আনতি তালিকুন আনতি তালিকুন, 3 তালাকের উদ্দেশ্যেই 3 তালাক দেয়। দেওয়ার পরে এরপরে যখন শুনে যে না বউ একেবারে চিরদিনের জন্য চলে গেছে, তখন কয় যে না আমি 1 তালাক দিয়েছি, বাকি 2টা তাকিদের জন্য বলেছি। দেওয়ার সময় দেয় কি? 3 তালাকের উদ্দেশ্যে। দেওয়ার সময় কি দেয়? আরে ওই যুগে তো তালাক দিত 3টা। বর্তমান সময়ে তো এক লোক ফতোয়া নিয়ে আসছে, তার বিবি বলতেছে তার স্বামী, ওর স্বামী অস্বীকার করে, কয় না আমি 3 তালাক দেই নাই। বউ এসে কয় যে হুজুর আমার স্বামী বলেছে, ইয়ের মধ্যে ইস্তেফতার মধ্যে লিখেছে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, 3 তালাক, 22 তালাক, আকাশে যেই পরিমাণ তারকা আছে ওই পরিমাণ তালাক। একদম ওই ইস্তেফতার মধ্যে এগুলো লেখা, এইভাবে সে তালাক দিয়েছে। এখন তালাক দেওয়ার পরে সে কয় যে হুজুর আমি 3 তালাক দেই নাই। এই কথাটা কি আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, তাইলে দেখেন তো এই নবীর যুগ থেকে যত আমরা দিন দিন সরছি, ততই আমাদের মধ্যে ঈমান, আমানতদারি, সততা, তাকওয়া এগুলো বাড়ছে না কমছে? কমছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে নবীর যুগে তো মানুষ তালাক দিত একটা, উদ্দেশ্যও একটা, ওই একটাকে আরো গাঢ় করার জন্য 2 বার বলতো তালাক তালাক, 2 বার বলতো। কিন্তু এখন তো মানুষ দেয় 3 তালাক, 3 তালাকের উদ্দেশ্যেই 3টা দেয়, কিন্তু যখন ফতোয়া দেওয়া হয় বউ শেষ, এখন কয় না হুজুর আমার নিয়ত ছিল একটা। এই যখন মিথ্যার আশ্রয় নিল, তখন হযরতে ওমর ঘোষণা দিলেন আজকে থেকে আমি ওমর বলে দিচ্ছি, এখন থেকে 3 তালাক দিলে 3 তালাকই হবে, 1 তালাক হবে না। আজানের জবাব দেই, এরপর আমি কথা শেষ করছি।